আপনাদের সবার জানা যে মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক দাঙ্গার নামে যে একমুখী আক্রমণ করা হয়েছিল, যেখানে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসদের ফালাফালা করে কাটা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন আক্রান্ত আর্ত চিৎকার করা হিন্দুদের ফোন পেয়েও তা তোলেননি, বরং সেই অপরাধকে সংগঠিত করেছেন। কার্যত বিভিন্ন মিডিয়ায় খবর করেছে। আপনারা দেখেছেন যে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং সর্বোপরি বেছে বেছে প্রত্যেকটি বাড়িতে মহিলাদের উপরে অকথ্য পাশবিক বিভৎস অত্যাচার নামিয়ে আনা হয়েছিল। এবং আপনারা এও দেখেছেন, নিজ ভূমে পরবাসী স্বাধীন হওয়ার পর কোনো দেশে যে ঘটনা ঘটে না, সেই ঘটনা ঘটেছিল। এবং মায়েরা বোনেরা মান ইজ্জত বাঁচাতে এক কাপড়ে, কেউ কেউ পেটে 7 মাসের 8 মাসের বাচ্চা নিয়ে, কেউ কোলে 1 মাসের বাচ্চা নিয়ে তারা মালদা স্কুলে পালিয়ে গেছিলেন নৌকা চেপে প্রাণ বাঁচাতে। এই বিষয়ে মহিলা কমিশন তারা রিপোর্টে তথ্য ফাঁস করেছে, কিভাবে পরিকল্পিত উপায় এই ঘটনা ঘটেছে। যে ঘটনা বলে দেয় যে পশ্চিমবঙ্গে কোন অশুভ শক্তিকে প্রশ্রয় দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন। আমরা এও জানি যে কদিন আগেই বেলডাঙ্গাতে জাতীয় সড়ক অবরোধ, রেল অবরোধ করে ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি করা হয়েছিল, এবং যেখানে সাংবাদিক সোমা মাইতিকে নিগ্রহ করা হয়েছিল। পুলিশের সামনে পুলিশের কার্যত কাজ ছিল যারা অরাজকতা করছেন, জাতীয় সম্পত্তি নষ্ট করছেন, তাদের যেন প্রশ্রয় দেওয়া কোনো সাংবাদিক, কোনো নারী বা জাতীয় প্রপার্টি, সেটা সুরক্ষা দেওয়ার জন্য একদম নয়। সুতরাং প্রশাসন কার্যত এই রাজ্যে যারা উগ্রবাদকে প্রশ্রয় দেয়, যারা মানব নিধন করাকে প্রশ্রয় দেয়, যারা হিংসাকে প্রশ্রয় দেয়, তাদেরই পাশে কার্যত দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি নিজের সরকারি বৈঠকে বলেও ফেলেন যে এদের কোনো কিছু করলে, কি দুর্ভাগ্যজনক উক্তি, তারা ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দেবে, এমনকি কোট আনকোট মুখ্যমন্ত্রীর মুখের ভাষা জিনা হারাম করে দেবে। অর্থাৎ যাবতীয় অরাজকতা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং প্রশ্রয়ে তার প্রশাসন ঘটাচ্ছে। এবং সুস্থভাবে বেঁচে থাকা মায়েরা বোনেরা, তিনি মহিলা সাংবাদিক হন, একজন কর্মরতা মহিলা হন, বা মুর্শিদাবাদে আমাদের মায়েরা বোনেরা হন, হয় তাদের স্মৃতির সিঁদুর মুছে দেওয়া হবে, শাঁখাপলা কেড়ে নেওয়া হবে, আর না হলে তাদের মান ইজ্জত বাঁচাতে স্বাধীন দেশে পাশের জেলায় পালিয়ে যেতে হবে। এক কথায় এই ঘটনাগুলো পরপর প্রমাণ করে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এবং প্রশাসন সংবিধানের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এবং মানুষের বিরুদ্ধে।